শুনতে পাচ্ছি না। আমাকে একটু পানি দিতে দাও স্বামী, ওই যে একটি নগর দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমি তোমাকে পানি খেতে দেবো। স্বামী, বারে বারে একটি কথা বলে যাচ্ছ। আমি দুজন টাকা আরে সময় লাগে না সময় লাগে সরকার আছে বাবা, আজ থেকে ওই ডাকাতের হাত থেকে তুমি যখন আমাকে রক্ষা করেছো, তাই আজ থেকে আমি তোমাকে বাবা বলে রাখবো। এ হয়েছে আমার স্বামী, আমার স্বামীর চক্ষু ভালো করার জন্য আমরা দেশান্তরী হয়েছি। আর কৃষ্ণ ভয়
আমি যা বলেছি অকট্য সত্য কথা বলেছি মা। এই যে বিধির বিধান কবু নাহি যে খণ্ডন বলে হ্যাঁ আমার সাথে আজ আমি তো অনেকে মহেশবনের পথ দেখিয়ে দেব, মহেশবনের পথ দেখিয়ে দেব, পথ দেখিয়ে দেব মাগো, পথ দেখিয়ে দেব মাগো। মালাতে ছেড়ে দে আর কাসেমকে অন্ধ করে দে, কিনা ভুলছে করেছি। ও খোদা, জাহাপনার জয় হোক। কি খবর সালাইকা, কি খবর সংবাদ? হীরানগরের গাজর বৎসর জনগণের আমাদের 2 লক্ষ টাকা খাজনা বাকি পড়েছে। সভাপতি সাহেব, আপনি আগামী 25-এ ওই 2 লক্ষ টাকা নিয়ে ওই হীরানগরে যাত্রা করে কাদের অবস্থাকে দিয়ে আমার বাকি কর উসার করে নিলেন। আর তার এই 2 লক্ষ টাকা আমি যাদের বাচ্চাকে দেব না, এইভাবে যদি আমি কয়েক বছর বাকি ফেলতে পারি তাহলে কাদের বাচ্চা নিলাম করবে। তারপর এই রাজ্য খরিদ করে আমি হব এই মিশরের মারা হবে আমার বেগম। হে প্রভু নিরঞ্জন, 12 বছর কত হাত তোমার দিদার পাবো বলে আশা নিয়ে বনবাদে বসে আছি, তবু তোমার দিদার পেলাম না। হক মাওলা, ইল্লাল্লাহ। হক মাওলা, ইল্লাল্লাহ। স্বামী, সে দেখো ওই যে অদূরে মহেশবন দেখা যাচ্ছে। আর কত দূর যেতে হবে বাবা? বেশি দূর নয় স্বামী, এই তো আমরা এসে পড়েছি, চলো। বারো বছরের দিদার বলো। হে, কে তুই আমার 12 বছরের সামনে আমি তোদের অভিশাপ শোনো দরবেশ, ওই তোমারে অবস্থানি সঙ্গে করে দেশ বিদেশে ঘুরিয়া বেড়া।
আমি সবই বুঝতে পেরেছি। আমি সবই বুঝতে পেরেছি। তোর মতো সতী নারী তোর মতো সতী নারী এই জগতে আর দুটি নেই। এই জগতে আর দুটি নেই। তোর স্বামীর চক্ষু ভালো করার জন্য তোর স্বামী আমি চললাম ঔষধ আনতে। আমি চললাম ঔষধ আনতে। আমার ফিরতে 12 বছর সময় লাগবে। আমার ফিরতে 12 বছর সময় লাগবে। এর পূর্বে তোরা কোথাও যাসনি। এর পূর্বে তোরা কোথাও যাচ্ছি না। আমি যাচ্ছি ঔষধ আনতে মা। আমি ঔষধ আনতে যাচ্ছি না। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। মালা সখী আমার কাছে বসো। সই তুমি আমার স্বামীর কাছে বসো, দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। সখী তুই আছিস বাচ্চা নিয়ে, তুই কোথায় যাবি খাবার আনতে? ঠিক আছে, তোরা দুইজন এখানে থাক, আমি যাবো আর আসবো। রাশেদা সেই কখন নিয়েছে খাবার আনার জন্য, কিন্তু রাশেদা তো এখনো আসছে না। তার চেয়ে চলো আমরা দুজন মিলে একটু এগিয়ে দেখি রাশেদা কেন আসছে না। দিন দিন জ্বলে উঠেছে পুত্র সুখের আগুন। সে কি বেঁচে আছে নাকি মারা গেছে, তা একমাত্র খোদা তুমি জানো। খোদা ও যেখানেই থাকুক তুমি ওকে দেখে রেখো। খোদা তুমি তুমি ওকে দেখে রেখো। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি একা একা কি ভাবছেন আর কি দেখছেন? হাসেম, তোমার যে আরো একটি বড় ভাই ছিল। আমার একটি বড় ভাই ছিল। হ্যাঁ হ্যাঁ হাসেম, তোমার আরো একটি বড় ভাই ছিল। আমি আজ থেকেই ওই 25 বছর আগে তাকে হারিয়ে ফেলেছি। হাসেম, আমার মিয়া ভাইকে কোথায় হারিয়ে ফেলেছেন আব্বা হুজুর? হাসেম, ওই মিশরের ঘাটে টাকাদের দল বজরায় হারা দিয়ে টাকা পয়সার সঙ্গে তোমার একমাত্র ভাই হাসেমকেও যে চুরি করে নিয়ে গেছে। হাসেম চুরি করে নিয়েছে। আব্বা, আমি জানি তিনি সহ্য করতে পারছি না আব্বা হুজুর। আমি যাব সেই ডাকাতের খুঁজে। আমি যদি তাদেরকে পাই তো তাদের টুটি ছিঁড়ে ফেলবো আব্বা হুজুর। না, না, বাবা হাসেম, আমি তোকেও হারাতে চাই না। আমি তোকে হারাতে চাই না। আজ থেকেই 25 বছর আগেই আমার পুত্র কাশেমকে হারিয়ে যে ব্যথা আমার বুকে বেঁধে রেখেছি, আমি চাই না দ্বিতীয়বার তোকে হারিয়ে সেই দুঃখ আমার বুকে বাঁধে। হাসেম, না না, কাঁদিস না বাবা, আমি তোকে যে আর কিছুতেই যেতে দিতে পারছি না। হাসেম, আমি কি থাকবো না? পায়ের সখেছে আমার কলেজায় আগুন ধরে গেছে। আমি যাবো বাবা সেই ভাইয়ের খুঁজে। মায়ের সঙ্গে
আমি মিশরের সিপাহসালা গোলাম খা। তোকে সংবাদ নিয়ে এসেছে সেনাপতি গোলাম খা। না জনাব, আমাদের রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই আপনার কাছে আরো 2 বছরের সময় চাই। 2 বছরে 2 লক্ষ টাকা বাকি করেছে। 2 বছরে 2 লক্ষ টাকা বাকি পড়েছে। আরে যদি 2 বছরে 2 লক্ষ টাকা, তাহলে মোট 4 বছরে 4 লক্ষ টাকা বাকি। আমরা পারবো, অবশ্যই পারবো। পারবেই তোমার আমি বর্ষা 1 লোক সঙ্গে 4 লক্ষ টাকা পরিশোধ করতে। ফসল ভালো হলে আমরা হ্যাঁ যাবো না, আমরা পারবো। দেশের ফসল হলে আমরা অবশ্যই দিতে পারবো। তবে যাও সেনাপতি গোলাম খা, 2 বছর পরে আগামী 2 বছর পরে 4 লক্ষ টাকা এনে আমার দরবারে হাজির মোট 4 লক্ষ টাকা এনে আমার দরবারে হাজির করবে। বন্ধন তবে মনে রেখো গোলাম খা, তোমার আমি বর্ষা যদি 4 লক্ষ টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে আমি এই রাজ্যকে নিলাম ঘোষণা করবো। আব্বা এবার মনে হচ্ছে লোকটা বিশেষ ভালো না। কেন হাসেন তোমার এরকম কেন কেন হাসেন তোমার এমন মনে হওয়ার কারণ কি? দেখলেন না তার চালা বেশ ভালো না? বেশ ভালো না। যাক, সে পরে দেখা যাবে। যাক হাসেন, সে পরে দেখা যাবে। শোনো হাসেন, পরে তুমি এই হীরানগরে আমার মৃত্যুর পরে তুমি হবে এই হীরানগরের বাদশা। তাই আজ থেকেই স্কুল হতে এসে বাদশাহী কার্যাদি তুমি প্রশিক্ষণ দেবে। আব্বা, আব্বা আমাদের বাগান থেকে আমাদের বাগান থেকে কে যেন প্রতিদিন ফল চুরি করে। আমি যাচ্ছি বাগানে। আমি যাচ্ছি বাগানে। কার এত বড় সাহস? কার এত বড় সাহস আমার বাগানে আমার বাগান থেকে রোজ রোজ ফুল চুরি করে নেয়। আমি যাচ্ছি বাবা। ফল থেকে ফুল চুরি গেল ফলে যেন ফুল অনেক হয়েছে, এবার আমি ঘরে ফিরে যাই। দারুণ সুন্দরী, রোজ রোজ তুমি আমাদের বাগান থেকে ফল চুরি করে নিয়ে যাচ্ছ। অনেকদিন চেষ্টা করেছি তোমাকে ধরতে পারি। আজ যখন হাতে নাতে তোমাকে ধরে ফেলছি, আজ আর তোমাকে ছাড়ছি না। এই বাগানটা কি আপনার? আমার না, তবে কি তোমার? ওগো বাগানের মালিক, ভুল হয়ে গেছে, এবার করার মতো আমাকে ক্ষমা করে দাও। আর কোনোদিন আমি এই বাগানে ফল ছিঁড়তে আসবো না। দেখে মনে হচ্ছে ফল দুইটা তো ছেড়ছি অবশ্যই কোনো ভদ্র ঘরের মেয়ে হবে। আচ্ছা, আগে একটু পরিচয় জেনে নি। যাই ফল কটা ছেড়ছে দুইটা শোনো শোনো কন্যা বলি যে তোমার শুনো, শুনো, তোমার
Ahí atrás de esa cara,
তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ তুমি আমাকে বন্দি করে নিয়ে যাবে না তো? না, আমি কখনো তোমাকে বন্দি করে নিয়ে যাব না। আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে। তাই নাকি? জি, চলো প্রিয়া, এখন আমরা বাড়িতে যাই, তারপরে সব কাজ সমাধান হবে। তোমারই ভরসায় তুমি আমায় কিছু খেতে দাও না, তুমি আমায় কিছু খেতে দাও। স্বামী, স্বামী, তুমি এখানে বসো। আমি দেখি রাশেদা সে কখন গিয়েছে, এখন পর্যন্ত ফিরে আসেনি। তবে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমি এখানটায় বসো। ঠিক আছে বলা, তুমি খাবার নিয়ে এসো। তুমি কোথায় বলা? আমি দেখতে পাচ্ছি না বলা। বলা, বলা, স্বামী, বলা, স্বামী, বলা। ছেড়ে দেখো, তোমাকে নিঃসররা ঘর দিয়েছি, আমার সর্বঙ্গকে বিশেষে রাখছি। মালা, ছেড়ে দেখো। মালা, আমি কেমন করে দেখবো? মালা, আমি যে অন্ধ, মালা। মালা, তুমি কোথায় মালা? আচ্ছা।
কলিজা তরিলা চলছি আমার